যখন তুমি অপ্রতিষ্ঠিত, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়, গরিব, উচ্চশিক্ষিত নও, সুন্দর নও, তখন মানুষের নজর না তোমার প্রতি অটোমেটিকলি অন্যরকম হবে। ঠিক যেমন বড়লোক, প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষিত লোকটির প্রতি মানুষের যে নজর তার ঠিক বিপরীত। এটা হয়তো কেউ ইচ্ছা করে করে না, আসলে হয়তো সিস্টেমটাই এরকম। ঠিক সেই দিন থেকে বুঝেছিলাম যেদিন বড়লোকের আদুরে মেয়ে আমার ক্লাসমেট। তার ঠাকুরমা আমায় বলেছিলেন, রোজ স্কুলে যাওয়ার আগে আমাদের বাড়ি এসে আমার নাতনির ব্যাগটা গুছিয়ে দিতে পারিস না? একদম ছোট্ট আমি, তবুও বুঝতে ভুল হয়নি কি, কেন এবং কিভাবে। স্টুডেন্টদের সাথে সেলফি নেওয়ার সময় যখন পাশের অসুন্দর মেয়েটিকে সরিয়ে দিয়ে সুন্দর মেয়েটিকে পাশে ডেকে দাঁড় করাই ছবিটা ভালো হওয়ার জন্য, খুব খারাপ লাগার কারণ হয়ে দাঁড়ায় ওই কুৎসিত মেয়েটির কাছে। এদিকে কেউ বুঝতেই পারছে না যে সে কাউকে হার্ট করছে বা কষ্ট দিচ্ছে। এইরকম হাজার হাজার ঘটনা আছে আমার জীবনে, যেগুলোর দ্বারা আমি আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনের থেকে প্রচুর কষ্ট পেয়েছি, কিন্তু তারা জানেই না। এবং এই কষ্টগুলো পেতে পেতে তিলে তিলে আমি একদম তাদের থেকে অনেকটা দূরে চলে গেছি মনের দিক থেকে। এরকম ছোট ছোট ঘটনা দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে আমি কে, আমার জায়গাটা কোথায়। আমার মতো হয়তো প্রত্যেকটা গরিব ঘরের ছেলে মেয়েরাই এসব সহ্য করেই বড় হয়। প্রত্যেক দিন কিছু না কিছু কথা, ঘটনা আমাদেরকে ধাক্কা দিতে দিতে সহ্য ক্ষমতা এতটা বাড়িয়ে দেয়, ম্যাচুরিটি এতটা বাড়িয়ে দেয় যে সেটা অনেকে বুঝতেই পারবে না। তখন না হাজার কষ্টেও চোখ থেকে এক ফোঁটা জল বেরোয় না। লোকজন আমাদের মতো ঘরের ছেলে মেয়েকে এমন ভাবে এদের সাথে যা কিছু করা যায়, যা ইচ্ছা বলা যায়, দুমড়ে মুচড়ে একদম শেষ করে দেয়া যায়, কারণ এরা শক্তিহীন। এদের পাশে না কেউ নেই, যে কেউ এসে যেভাবে খুশি ঠকিয়ে দিয়ে চলে যায়। তবে এরা জানে না, এরা আমাদের যতই ভাঙে আমরা ততই শক্তিশালী হয়ে উঠি। তোমার খুঁটি শক্ত থাকবে না, তখন পাশের বাড়ির ছেলেটাও তোমার সাথে অসভ্যতামি করতে একবারও ভাববে না। তুমি পাওয়ারফুল না হও, তখন কিন্তু তোমার বিপদে কেউ পাশে এসে দাঁড়াবে না, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে না। এই কারণগুলোর জন্যই আমার বলতে দ্বিধা নেই যে আমি বড়লোক হতে চাই, আমি ধনী হতে চাই, আমি টাকা চাই। যেটা অনেকে স্বীকার করে না, যে না টাকা কি টাকা সব না, টাকা অমুক না তমুক না। কিন্তু ভাই টাকাই সব, তোমরা বিশ্বাস করো, টাকাই সব। টাকা রেসপেক্ট এনে দেবে, টাকা সুন্দর করে দিতে পারে, টাকা সবকিছু চেঞ্জ করে দিতে পারে। এবার অবভিয়াসলি সেটা সৎপথের ইনকাম হতে হবে। গরিব ঘরের লোকজনই বুঝতে পারে টাকার ভ্যালুটা কত। তাই সৎপথে টাকার পিছনে ছোটা মানুষটা ছোট লোক হয় না। ছোট লোক তো তারা হয় যারা টাকাহীন মানুষটিকে ছোট লোক ভাবে।